নিজের হাতেই বাটা মশলা দিয়ে আজ রান্না করলাম একদম ঘরোয়া স্বাদের মজাদার শিং মাছ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নিস লাইফস্টাইল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকে দেখাবো আমি শিং মাছ কীভাবে বাসায় খুব সহজে গ্রাম্য পদ্ধতিতে রান্না করি। আর এই রেসিপিটা অনেক মজার এবং অনেক অনেক লোভনীয়। এই রেসিপিটা আমি বাসায় সচরাচর সব সময় করে থাকি। তো প্রথমে দেখতে পেরেছেন আমি মাছটা কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং রগগুলো ফেলে নিয়েছি। এই ভিডিওটা ইউটিউবে অবশ্যই দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন কিভাবে আমি আজকের এই শিং মাছটা পরিষ্কার করেছি। শিং মাছ পরিষ্কার করা শেষ। এখন আমি কিন্তু মশলা রেডি করব। তো মশলার মধ্যে এখানে আমি জিরা বাটা এবং কয়েকটা রসুন বেটে নিয়েছি। আজকে আমি ব্লেন্ডারে কিছু জারে করব না, আমি কিন্তু পাটায় পিষিয়ে রান্না করব। তারপর আমি কাঁচামরিচ এখানে বেটে নিয়েছি, ভালো করে বেটে নিয়ে এখন আমি টমেটোটা বেটে নেব। আমার আজকে এই রেসিপিটা অনেক ইউম্মি এবং ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা গ্রামের ঐতিহ্যবাহী রান্নার মতো সহজভাবে তৈরি। এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে, কারণ এই রেসিপিটা জাস্ট ইউম্মি বাটা মশলা দিয়ে কিন্তু রান্নাটা করেছি। কম ঝামেলায় এবং কম সহজ উপকরণে কিছু উপকরণ দিয়ে আর বাটা মশলা দিয়ে তৈরি করা যায় এই দারুণ রান্নাটি। রান্নার ঘ্রাণ আর স্বাদ দুটোই মন ভরে দেওয়ার মতো, এক কথায় একদম ইউম্মি। তো এই রেসিপিটা প্রথমে আমি কিন্তু রান্না করেছি এবং তেলটা দিয়ে দিচ্ছি, আর তেলটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে ভালো করে গরম করার পরে আমি এখানে দিয়েছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি কালো জিরা। আর আমি কিন্তু সব ক্ষেত্রে কালো জিরা এবং আস্ত জিরা ব্যবহার করি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে এগুলো কামড় পড়লে জাস্ট ইউম্মি লাগে স্মেলটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি এভাবে কিমা করে কেটে নিয়েছি, দেন ভালো করে কিন্তু পেঁয়াজটা লাল লাল করে নিয়েছি। এই রেসিপিটা একদম ঘরোয়া পরিবেশে কিন্তু আমি খুব সহজভাবে খুব সাধারণভাবে রান্না করেছি। আর সাধারণত আমরা বেশি কিন্তু গ্রামে দেখা যায় তেল মশলা কম দিয়ে রান্না করে, কারণ এই মশলাটা বেশি হয়ে গেলে আমরা যখন শহরাঞ্চলে রান্না বান্না করি তখন এর পেঁয়াজগুলো বেশি দিয়ে ভুনা করে কিন্তু আমি কিন্তু আজকে রান্না করেছি একেবারে গ্রাম্য স্টাইলে। পেঁয়াজটা লাল হতে হতে এখানে আমি জিরা বাটাটা দিয়ে দিচ্ছি, মরিচ যে আমি একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি সেহেতু আমি মরিচ গুঁড়োটা কম দেব, কারণ আমার বাচ্চারা একটু ঝাল কম খায় সেটার কারণে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে ভালো করে সুন্দর করে এখানে আমি লবণটা দিয়ে কষিয়ে নিব। আর আমি কষানোর সময় গরম পানি এখানে অ্যাড করে নিব। তো আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে ভালো করে এখন আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আর এই টমেটো বাটাটা অসাধারণ জাস্ট লেভেলের হয়, এভাবে বেটে দিলে খুব দারুণ হয় খেতে এবং খুবই মজাদার। দেখতে থাকুন আমার আজকের এই রেসিপিটি। আমার আজকের এই রেসিপিটি অনেক অনেক ইউম্মি। লাস্ট শেষে আমি কিন্তু গরম পানিটা দিয়ে বাটিটা ধুয়ে পরিষ্কার করে কিন্তু দিয়ে দিয়েছি। আর এই তো খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর অনেক অনেক মজার এবং অনেক অনেক রেসিপিটা ইজি। আরও একটু পানি দিয়ে গরম পানি দিয়েছি এখানে, দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কষতে কষতে এখানে আমি দিয়ে দিব এখানে মাছগুলো কেটে রাখা আগের। আর এই মাছগুলো কিন্তু দেশি মাছ ছিল, দেশি শিং মাছ, আর খেতে কিন্তু দারুণ মিলে গেছে। মাছটা ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি যখন কুসুম গরম পানি দিব তখনই কিন্তু আমি মাছের ডিমগুলো দিয়ে দিব। আমি এখানে মাছের ডিম দিতে যাব না, মাছের ডিমগুলো ভেঙে যাবে। তো ভালো করে কিন্তু মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। রেসিপিটা যতই সময় যাবে কষাতে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর স্মেলটা খুব জাস্ট ওয়াও এবং দারুণ এসেছে। তো দেখতে থাকুন আমার আরও বাকি রান্নাটা। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। মাছটার ভিতরে যখন মশলাটা ঢুকে যাবে তখনই কিন্তু নাড়া দিতে হবে। আর ভালো করে কিন্তু আমি এই তো কষিয়ে নিচ্ছি মাছটা, আর যে মশলাটার সাথে মাছটা কষাতে কষাতে এখানে আমি অ্যাড করে দিব গরম পানি। আর গরম পানিটা কুসুম গরম পানি ছিল। দেন হচ্ছে আমি এখানে মাছের ডিমগুলো এভাবে দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো এভাবে দেওয়ার একটাই কারণ হচ্ছে আস্তে আস্তে থাকার জন্য, কারণ বাচ্চারা বেশি গুঁড়ো হলে খেতে পারবে না। আর এই তো খুব সুন্দর করে আমি আরও 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পরে কিন্তু আমার ফাইনাল লুক চলে
চলে এসেছে। আরও 10 মিনিট আমি রান্না করে নেব খুব ঢেকে মনোযোগী সহকারে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই ভুলবেন না। তো এই তো সুন্দর করে আমি কিন্তু রেসিপিটা তৈরি করেছি, আপনারাও ফলো করলে জাস্ট ইউমি বাসায় কিন্তু রান্না করে খেতে পারেন। এটা কিন্তু খিচুড়ির সাথে, গরম ভাতের সাথে জাস্ট ভালো লাগে খেতে এইভাবে রান্না করলে। তো এই তো ধনেপাতা কুচি কেটে দিয়েছি আমি। আর এই তো আমি আরও 2 মিনিটের মতো রান্না করে জাল করে নিব। একটু গামাখা গামাখা হয়ে গেলে মাছের সাথে মশলাটা, তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা অত্যন্ত লোভনীয় এবং মজাদার হয়েছে। আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। এখন দিয়ে দিব আমার বাসার তৈরি জিরা ফোড়ন, যেটা আমি বাসায় ফাঁকি করে রাখি সব সময়, কিন্তু বিভিন্ন রান্নার ক্ষেত্রে আমি সেটাকে ব্যবহার করি। আর এটার ফ্লেভার মানে জাস্ট ওয়াও, রান্নাতে দিলে জাস্ট অসাধারণ লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির অবশ্যই। অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।